বিএনপির উপরে যে হামলা হয়েছে সেটা তীব্র নিন্দা জানাই। এটা অত্যন্ত ন্যাক্কারজনক ঘটনা। আপনাদের মনে থাকবে নভেম্বরের শুরুতে বিএনপির চট্টগ্রাম থেকে একজন প্রার্থীর ওপরও কিন্তু এরকম গুলির হামলা হয়েছে। সো যারা নির্বাচনটিকে কলঙ্কিত করতে চায়, যারা চায় না বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন হোক, যারা চায় না বাংলাদেশ গণতন্ত্রের পথে যাত্রা শুরু করুক, এবং যারা চায় না যে বাংলাদেশের মানুষ আবার একটি নির্বাচিত রাজনৈতিক সরকার পাক, তারাই কিন্তু এই ধরনের হামলার সঙ্গে যুক্ত বলে আমরা বিশ্বাস করি। কিউব হোল্ডিংসের গল্পে সেই রেখাটি আঁকা হয়েছিল আজ থেকে 1 যুগ আগে। কেবল কাগজে নয়, স্বপ্নের মাটির উপর। শব্দ নয়, কেবল নকশাই আমাদের ভাষা। কিউব হোল্ডিংস লিমিটেড। মনোনয়ন বিএনপি থেকে 2বার দেওয়া হয়েছে, মনোনয়নের নাম ঘোষণা করা হয়েছে, এখনো পর্যন্ত আপনার নাম শোনা যায়নি। তো সেই ক্ষেত্রে তফসিল ঘোষণা হয়েছে, আপনি মনোনয়ন পত্র কিনবেন কিনা, যদি কিনেন সেটা কোন প্রক্রিয়ায় কিনবেন? হ্যাঁ, 2বার নাম ঘোষণা হয়েছে, কিন্তু ব্রাহ্মণবাড়িয়া 2-তে কারো নাম নাই। সেই জন্য ব্রাহ্মণবাড়িয়া 2-এর মানুষজন অত্যন্ত দুঃখিত। এবং আমার নাম ঘোষণা হয়নি, অথচ আমার সংবাদ মাধ্যমে যে ভাইরা আছেন তারা কেন যেন এই আসন লেখার সময় লেখেন এটা রুমিন ফারহানার আসন। তাহলে সেটা আপনারাই ভালো জানেন কেন আপনারা এটা লেখেন। আর আমার নেতাকর্মী, আমার এলাকার ভোটার, যাদের ভালোবাসায় এবং পরিশ্রমে আমি এতদূর এসেছি, তাদের সিদ্ধান্তই আমার সিদ্ধান্ত, তাদের কথাই শেষ কথা।